হাদিসের ভাষ্য মতে মহান আল্লাহ তাআলা কিয়ামতের আগে দাজ্জালকে পাঠাবেন। সে সেই পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করবে। ধোঁকা প্রতারণায় মানুষের ঈমান ছিনিয়ে নেবে। এমনকি তাহার ভয়াবহ ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করে বলেছেন, হে উম্মতেরা, শুধু আমি নয় বরং আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছিল প্রত্যেক নবী রাসূলগণ তাহার উম্মতদেরকে এই দাজ্জালের ভয়াবহ ফিতনা সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। তাই তোমাদেরকে আমি সতর্ক করতেছি। কেননা প্রত্যেক নবী রাসূলদের ভিতরে দাজ্জাল আত্মপ্রকাশ করেনি। তবে প্রত্যেক নবী রাসূলদের ভিতরে যেহেতু দাজ্জাল আত্মপ্রকাশ করেনি, তাই আমি তো শেষ নবী। অবশ্যই দাজ্জাল আমার উম্মতদের ভিতরে আত্মপ্রকাশ করবে। আর দাজ্জাল অবশ্যই তোমার ঈমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। এমনকি তিনি বলেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আর কিছুই হবে না। মুসলিম শরীফ হাদিস 1946। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হবে ইহুদিদের স্বপ্নের নায়ক। এক্ষেত্রে 70,000 ইহুদি তাহার অনুগত্য মেনে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার ফিতনার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। এমনকি তিনি উম্মতদের জন্য দোয়াও শিক্ষা দিয়েছেন। তাই দাজ্জাল সম্পর্কে জ্ঞান রাখা সবার জন্যই জরুরি। যুগে যুগে দাজ্জালের কথা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন তারা সকলেই নিজ নিজ উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। দাজ্জাল হবে কানাই, আর অবশ্যই তোমাদের রব কখনোই কানা নয়। দাজ্জালের দু চোখের মাঝখানে লেখা থাকবে কাফিরুন। বুখারী শরীফ হাদিস 6598। দাজ্জালের গঠন আকৃতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে ঘুমের অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবায় তাওয়াফ করতেছি। হঠাৎ একজন লোককে আমি দেখতে পেলাম ধূসর বর্ণের আলো থালো কেশধারী। তাহার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে। আমি তখন তাহাকে জিজ্ঞাসা করলাম, ইনি কে? তখন লোকেরা বলল, মারিয়ামের পুত্র। এরপর আমি তাকাতে লাগলাম। হঠাৎ আমি দেখতে পেলাম এক ব্যক্তি স্থললুকায়, লাল বর্ণের কোঁকড়ানো চুল তার, তাহার এক চোখ হলো কানা, চোখটি যেন ফোলা আঙ্গুরের মতো। লোকেরা বলল, এ হলো কানা দাজ্জাল। তার সম্পর্কে অধিকতর সাদৃশ্যপূর্ণ লোক হলো ইবনে কাতান, বনি খুজাইরার এক ব্যক্তি। বুখারী শরীফ হাদিস 6643। কিয়ামতের পূর্বে বড় ফিতনা, বড় আলামত হলো দাজ্জালের আত্মপ্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে উম্মতদেরকে যে ব্যাপারে সতর্ক করেছিল তাহার ভিতরে সবথেকে বেশি সতর্ক করেছিল দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে। হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমরা আলোচনা করেছিলাম, এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? তখন তারা বললেন, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন তিনি বলেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এই 10টি নিদর্শন না দেখাবে। এরপর তিনি বলেন, ধরুন দাজ্জাল পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া, মারিয়াম তনায় ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ 3 বার ভূমিধস, অর্থাৎ পৃথিবীর পূর্ব থেকে একটি ভূমিধস, পশ্চিম প্রান্ত থেকে একটি ভূমিধস এবং আরব উপদ্বীপে একটি ভূমিধসের কথা উল্লেখ করেন। আর এই নিদর্শনগুলোর পর এক আগুন প্রকাশিত হবে ইয়ামেনের দিক থেকে এবং মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে।